বিয়ে কোনো একজন মানুষের জীবনের এমন একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টার নিয়ে সে শুধু একদিন দুই দিন না, বরং বছরের পর বছর ধরে স্বপ্ন দেখে। একজন খুবই সাধারণ মানুষের কাছে বিয়েটাও তার জীবনের একটা অ্যাচিভেবল গোল হিসেবে থাকে। সে সবসময় তার নিজের ভিতর লালন করে যে তার জীবনে এমন একটা মানুষ আসুক, যে মানুষটা তাকে সবসময় ভালোবাসবে, যে মানুষটার সাথে সে তার জীবনের সকল সুখ দুঃখ ভাগ করে নিতে পারবে, যে মানুষটার হাতে হাত রেখে সে তার বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবে। একজন খুবই সাধারণ মানুষ কিন্তু তার বিয়ে নিয়ে এবং তার লাইফ পার্টনার নিয়ে এমনই চিন্তা ভাবনা করে। কিন্তু আপনার এই সকল স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যেতে পারে যদি আপনি একজন ভুল জীবন সঙ্গী চয়েস করেন। আরো ওপেনলি যদি বলি, বাংলাদেশে ডিভোর্সের মাত্রা যে হারে বেড়ে গিয়েছে সেটা নিশ্চয় আমার এই ভিডিওতে নতুন করে বলার কিছু নেই। এটা সম্পর্কে আমরা সবাই জানি। আজকের ভিডিওতে আমি এমন 3 ক্যাটাগরির নারী পুরুষের কথা বলবো, যাদেরকে বিয়ে করা মানেই হচ্ছে আপনি জেনে শুনে আপনার বিবাহিত জীবনটাকে বিপদের মুখে ফেলে দিতে যাচ্ছেন। জেনে শুনে বলতে আমি মূলত বোঝাচ্ছি যাদেরকে আপনি প্রিভিয়াসলি চিনতেন বা বিয়ের আগে যার সাথে আপনার সম্পর্ক ছিল। এই 3 ক্যাটাগরির কোনো এক ক্যাটাগরি নারী বা পুরুষকেও যদি আপনি বিয়ে করে থাকেন, তাহলে আপনি জেনে রাখুন আপনি আপনার বিবাহিত জীবনের কোনো না কোনো এক পর্যায়ে এসে হলেও এর জন্য ভয়ঙ্কর রকম মাসুল দিতে বাধ্য থাকবেন। আরো ভয়ানক হতে পারে যে আপনি হয়তো সারা জীবনই এর জন্য মাসুল দিয়ে গেলেন। সো আর দেরি না করে বরং চটপট সেই 3 ক্যাটাগরির নারী পুরুষদের লক্ষণগুলো সম্পর্কে জানা শুরু করি, যাতে আপনি আপনার জীবনের বড় সিদ্ধান্তটা নিতে পারেন আরো বুদ্ধিমত্তা এবং সচেতনতার সাথে। প্রথম ক্যাটাগরির মানুষ হচ্ছে যারা আপনাকে ফিজিক্যাল অ্যাসল্ট বা ফিজিক্যাল এবিউজ করে। এই ক্যাটাগরির মধ্যে 2টা সাব ক্যাটাগরি রয়েছে। একটা সাব ক্যাটাগরি হচ্ছে এই মানুষটার মধ্যে প্রচন্ড পরিমাণ রাগ রয়েছে এবং যখন সে রেগে যায় তখন সে আর চোখে কোনো কিছু দেখে না। মানে যখন তার রাগ উঠে তখন দেখা যায় যে সে আপনাকে এমন ভাবে অপমান করতে থাকে যে আপনার সাথে যে তার একটা সম্পর্ক রয়েছে সেটাও সে তখন ভুলে যায়। অথবা দেখা গেল যে আপনার কোনো একটা কথা হয়তো তার পছন্দ হয়নি, বা আপনার সাথে তার কোনো একটা কথার অমিল হয়েছে, ঝগড়া হয়েছে। এই অবস্থায় সে ঘরের জিনিসপত্র সব ভেঙে ফেলা শুরু করেছে, ঘরের জিনিসপত্র ছোড়াছুড়ি শুরু করেছে, দরজা বন্ধ করে আপনাকে মারধর করা শুরু করেছে। ঠিক এই সাব ক্যাটাগরির সাথে আরো এক ধরনের সাব ক্যাটাগরি মিল রয়েছে, যেখানে সে মানুষটার রাগ তো আসলে উঠেনি, কিন্তু সে রাগ উঠার ভান করছে এবং আপনাকে ফিজিক্যাল অ্যাসল্ট করছে। এই ধরনের সাব ক্যাটাগরির মানুষ হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস এক ধরনের মানুষ। যেহেতু এই 2টা সাব ক্যাটাগরির মানুষের মধ্যে 19-20-এর ফারাক, তাই আপনি হয়তো অনেক সময় বুঝে উঠতে পারবেন না যে সামনের মানুষটার কি আসলে রাগ অনেক বেশি, নাকি সে রাগের অভিনয় করছে এবং আপনাকে ফিজিক্যাল অ্যাসল্ট করছে। আপনি যদি আপনার জীবন সঙ্গীর এই অদম্য রাগ এবং ফিজিক্যাল অ্যাসল্টকে বন্ধ করার চেষ্টা করেও থাকেন, তাহলেও দেখা যায় যে বেশিরভাগ সময় এখানে বৃথা চেষ্টাই হয়ে থাকে এবং অনেক সময় লাভ হয়ও না। আর বিশেষ করে যদি আপনার জীবন সঙ্গী একজন সেকেন্ড সাব ক্যাটাগরির জীবন সঙ্গী হয়ে থাকে, তাহলে তো এখানে লাভ হওয়ার কোনো চান্সই নেই, কারণ সে আপনার সাথে যা করছে তা সে জেনে বুঝে সজ্ঞানেই করছে। এখন আপনি যদি ভেবে থাকেন যে এই ধরনের মানুষ বিয়ের পর ঠিক হয়ে যাবে, ভালোবাসা পেলে জীবনে ঠিক হয়ে যাবে, তাহলে আপনার জেনে রাখা দরকার যে বিয়ে শুধুমাত্র ফেসবুকে পোস্ট করার জন্য 2-3 দিনের একটা অনুষ্ঠান নয়। বিয়ে হচ্ছে পুরো একটা লাইফ টাইমের বিষয়। বিয়ের পর কিছুটা সময় আপনাদের আবেগেই কাটবে, হোক সেটা কয়েক মাস বা কয়েক বছর। এরপর কিন্তু আপনাদের আবেগটা অটোই কেটে যাবে। তখন যা থাকবে তা হচ্ছে আপনাদের বাস্তবতা। তখন আপনার রিয়েল ক্যারেক্টারিস্টিক যেমন আপনার জীবন সঙ্গীর সামনে ধরা পড়বে, ঠিক তেমনি আপনার জীবন সঙ্গীর রিয়েল ক্যারেক্টারিস্টিকও আপনার সামনে এসে ধরা পড়বে। আর সেটাই হচ্ছে বাস্তবতা। আর আপনার জীবন সঙ্গীর রিয়েল ক্যারেক্টারিস্টিক যদি হয়ে থাকে যে সে কথায় কথায় অত্যধিক পরিমাণে রেগে যাচ্ছে বা রেগে যাওয়ার ভান করছে এবং আপনাকে ফিজিক্যাল অ্যাসল্ট করছে, আবার কিছুদিন পর বা কিছু সময় পর হয়তো আপনাকে সরি বলছে, আবার কিছুদিন পর একই ঘটনা রিপিটেডলি ঘটছে, মানে এটা একটা নেভার এন্ডিং সাইকেল চলছে, তাহলে আশা করি আপনি ভালোই বুঝতে পারছেন যে এইখানে শুধুমাত্র আপনার বিবাহিত জীবনে যে বিপদের সম্মুখীন রয়েছে তা নয়, বরং আপনার নিজের জীবনটাও এখানে বিপদের মুখেই রয়েছে। সেকেন্ড ক্যাটাগরির মানুষ হচ্ছে গোল্ড ডিগার, যারা আপনাকে বিয়ে করছে আপনার কাছ থেকে যাতে টাকা পয়সা ধন সম্পত্তি সময় সময় আপনার থেকে বের করে নিতে পারে এর জন্য। আমি বাংলাদেশের কনটেক্সটের সাথে মিল রেখে গোল্ড ডিগারের মধ্যে সবচেয়ে পপুলার 2টা সাব ক্যাটাগরির গোল্ড ডিগার সম্পর্কে আলোচনা করব, যাতে আপনারা ইজিলি এদেরকে চিনতে পারেন। প্রথম সাব ক্যাটাগরি গোল্ড ডিগার হচ্ছে যারা যৌতুক লোভী। এরা সময় সময় ওয়াইফের সাথে ঝামেলা করবে যাতে তার কাছ থেকে টাকা পয়সা জিনিসপত্র ধন সম্পত্তি এগুলো নিয়ে নিতে পারে।
এই জিনিসপত্রগুলো পাওয়ার পর কিছুদিন তারা ঠিক থাকবে, এর কয়েক মাস পর বা বছর পর আবার একই অবস্থা। দেখা যায় যে এরা যৌতুক পেতে পেতে অবস্থা এমন হয়ে যায় যে এখন যৌতুক না দিলে তারা আর সংসার করবে না। আবার এমনও হতে পারে যে আমার ভিডিওর প্রথম ক্যাটাগরি মানুষদের মতো, মানে এখন তারা রাগ দেখানো শুরু করবে এবং মারধর করা শুরু করবে। এইসব ঘটনা যে শুধুমাত্র বাংলাদেশের গ্রাম বাংলায় ঘটে ব্যাপারটা কিন্তু তা নয়, বরং শহর অঞ্চলেও এখন এইসব ঘটনা খুবই অ্যাভেলেবেল। যারা জীবনের কোনো একটা সময় এই ধরনের পরিস্থিতির মুখে পড়েছিলেন বা এখনো পার হচ্ছেন এই ধরনের সময়, তারা আমার আজকের ভিডিওর সাথে খুব ইজিলি কানেক্ট করতে পারবেন। এখন আসি গোল্ড ডিগারের সেকেন্ড সাব ক্যাটাগরিতে। এই সাব ক্যাটাগরিটা লাস্ট বেশ কিছু বছর যাবৎ বাংলাদেশে প্রচুর পপুলারিটি পেয়েছে। আর তা হচ্ছে কম বয়সী যুবক বা যুবতী তার চেয়েও অনেক বেশি বয়সী কোনো পুরুষ বা নারীর সাথে সম্পর্কে ইনভলভ হচ্ছে বা তাদেরকে বিয়ে করছে। আচ্ছা, এখানে একটা বিষয় একটু ক্লিয়ার করে রাখি, যারা ফ্যামিলিয়াল প্রেসারে পড়ে বা ফ্যামিলিয়াল কথায় বাধ্য হয়ে এই ধরনের বিয়ে করছেন তাদের কথা কিন্তু আমি বলছি না, তাদের হিসাবটা কিন্তু একটা আলাদা টপিকে পড়বে। এখন আমরা আমাদের মেইন টপিকে ফিরে আসি। কম বয়সী সেই গোল্ড ডিগার সুগার ড্যাডি বা সুগার মমির সাথে রিলেশনশিপে ইনভলভ হয় বা বিয়ে করে তাদেরকে মূলত একটা স্ট্রং ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাওয়ার জন্য, একটা লাক্সারিয়াস লাইফ ট্রিট করার জন্য বা কোনো একটা বিশেষ উদ্দেশ্য জীবনে হাসিল করার জন্য, আর ওয়েলথের একটা বড় অংশ পেয়ে গেলে তো আরো ভালো কথা। এই ধরনের রিলেশনশিপ বা ম্যারেজ মূলত হয়ে থাকে এক ধরনের প্রফেশনাল রিলেশনশিপের মতো বা একটা প্রপার গিভ এন্ড টেক রিলেশনশিপ। এই বিষয়টা কিন্তু যে গোল্ড ডিগার থাকে তার মাথায় সবসময় থাকে, তা সে কথায় স্বীকার করুক বা নাই করুক। কিন্তু সমস্যাটা বেঁধে যায় মূলত সুগার ড্যাডি বা সুগার মমি যে রয়েছে, সে কখনো কখনো আবেগে পড়ে বা বিট্রে হওয়ার পর যখন সে মানুষের কাছে এসে বলে যে সে আমার কাছ থেকে সবকিছু নিয়ে গিয়েছে বা সে আমার কাছ থেকে সবকিছু নিয়ে গিয়ে অন্য কারোর সাথে সংসার করছে। সো আপনারা এখানে ভালোভাবেই বুঝতে পারছেন যে এই ধরনের মানুষদেরকেও বিয়ে করা মানেই হচ্ছে নিজের বিবাহিত জীবনটাকে বিপদের মুখে ফেলে দেওয়া। ৩ নাম্বার ক্যাটাগরিতে যাদের সম্পর্কে বলবো, এই ক্যাটাগরিতে প্রচুর পরিমাণে ডিভোর্স হচ্ছে এবং ফিউচারে এই ক্যাটাগরিতে আরো বেশি গুণে ডিভোর্স হবে। আর তা হচ্ছে আপনি আপনার জীবনে এমন একজন জীবন সঙ্গীকে চয়েস করেছেন যে কিনা তার জীবনে অনেকগুলো রিলেশনশিপ দেখে এসেছে। একটা বিষয় আজকে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন। যখন একজন মানুষ তার জীবনে অনেকগুলো রিলেশনশিপের মধ্য দিয়ে যায়, মানে অনেকগুলো ভেরিয়েশন সে দেখে আসে, তা ফিজিক্যালি হোক, মেন্টালি হোক বা পার্সোনালিটির দিক থেকে হোক, আই মিন যে কোনো দিক থেকে হোক, তখন কিন্তু তার অবস্থাটা এমন হয় যে সে ভেরিয়েশন দেখতেই অভ্যস্ত থাকে। আর এই জন্যই কিন্তু বিয়ের পরে তার পক্ষে একই মানুষের সাথে একই ভেরিয়েশনের লোকের সাথে থাকাটা অনেকটা কঠিন হয়ে পড়ে। এই বাস্তবতার এগেনস্টে ম্যাক্সিমাম সময় যে কথাটা শুনবেন তা হচ্ছে সে এখন আর আগের মতো নেই, সে বিয়ের পর চেঞ্জ হয়ে গিয়েছে। আরো একটা কথা বেশিরভাগ সময় যা শুনবেন তা হচ্ছে আমি অনেক স্মার্ট, আমি অনেক সুন্দর, আমি অনেক হাইলি এডুকেটেড, সে আমার সাথে এমন করতেই পারে না। এগুলো তো গেলে সব আবেগ টাইপস কথাবার্তা। এখন আসি বাস্তবতায়। আপনার বাসায় যদি সবসময় মরক পোলাও রান্না করা হয়, একটা সময় পর দেখবেন যে সেই মরক পোলাও আপনার কাছে পান্তা ভাতের মতোই মনে হবে। আর যখন সে খাবার পান্তা ভাতের মতো মনে হয় তখন আমরা কি করি? এই বিষয়টা নিশ্চয়ই নতুন করে আমার এই ভিডিওতে বোঝানোর দরকার নেই। আর বিশেষ করে আমি তো এখানে এমন এক ক্যাটাগরি মানুষদের কথা বলছি যারা কিনা তার জীবনে বিভিন্ন সময় বিভিন্ন ভেরিয়েশন দেখতে অভ্যস্ত ছিল। এখানে একটা বিষয় আমি বলে রাখি, এই ধরনের মানুষদের কিন্তু পরকীয়ায় জড়িয়ে পড়ার একটা হাই পসিবিলিটি থাকে কম্পেয়ার টু আদার্স। এখানে দেখা যায় হয়তো কখনো পরকীয়া ধরা পড়ে, কখনো দেখা যায় হয়তো পরকীয়া ধরা পড়েনি, সে খুব স্মার্টলি হাইড করে রেখেছে। আবার কখনো কখনো হয়তো দেখা যাচ্ছে পরকীয়ার সন্দেহে সংসারে অশান্তি শুরু হয়ে গেল। আজকে যে ৩ ক্যাটাগরির মানুষদের কথা বললাম যাদেরকে বিয়ে করাটা অনেকটা বিপজ্জনক, এই ৩ ক্যাটাগরি যে লক্ষণগুলো সম্পর্কে আমি বললাম, এগুলোর অনেকগুলো লক্ষণ আসলে আপনি যখন রিলেশনশিপে ইনভলভ থাকেন তখন আপনি এই ধরনের অনেকগুলো লক্ষণ বা কিছু কিছু লক্ষণ হলেও আপনি দেখতে পান বা জানতে পারেন। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি আবেগে পড়ে হয়তো অনেক সময় এই ধরনের লক্ষণগুলো অ্যাভয়েড করে যান বা ইগনোর করে যান। কিন্তু বাস্তবতাটা আসলে কি বা বাস্তবতাটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে এই বিষয়টা কিন্তু আজকে আমি আমার ভিডিওতে ফুটিয়ে তুলেছি। আপনারা যারা আমার জীবন রিলেটেড বিষয়ে ভিডিওগুলো দেখতে পছন্দ করছেন এবং জীবনের বিভিন্ন সমস্যা এবং সমাধান সম্পর্কে জানতে ফিউচারে আরো আগ্রহী, তাদেরকে আমি অনুরোধ করব আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখুন, যাতে যখনই আমরা আমাদের ভিডিও আপলোড করছি আপনারা ইজিলি তখন আমাদের ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারেন। বোঝা গেল? আজ এ পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।